নমস্কার। আমরা ত্রিভুজের প্রথম পার্টে আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল অর্থাৎ 1 থেকে 26 অবধি আমরা করেছি। আজকে আমরা তার পরের অংশ অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা একে একে সলভ করব। ঠিক আছে, তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজ করার আগে আমরা তার কিছু সূত্র আছে ওগুলো আমরা দেখে নেব, তারপরে অঙ্কে যাব। দেখো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহুর কথা অর্থ হচ্ছে যার যে ত্রিভুজের দুটো বাহু সমান, একটা অসমান। তাহলে এই দুটো বাহু সমান, সেই সমান বাহু দুটো ধরলাম হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর অসমান বাহুটা ধরছি বি। তাহলে যদি হয় এটা এ বি সি একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে পরিসীমা কী হবে? পরিসীমা দেখো যেটুকু লাগবে সেটুকু বলছি, ঠিক আছে। অঙ্কের জন্য যেগুলো আমাকে লাগবে জাস্ট সেইটুকু বলে যাচ্ছি। তাহলে পরিসীমা হচ্ছে 2a প্লাস বি, ঠিক আছে, 2a প্লাস বি পরিসীমা। আচ্ছা, ক্ষেত্রফল কী হয়? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লক্ষ্য করো হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে বি, ভূমি হচ্ছে বি, এইটা হচ্ছে ভূমি, বি পেলাম, কিন্তু উচ্চতা এখানে আমরা পেয়েছি কি? উচ্চতা আমরা পাইনি। উচ্চতা কোনটা? এই যে এ থেকে এই বি সি বাহুর ওপর এই যে লম্বটা, এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ডি। এ বি সি আর এডি হচ্ছে লম্ব কার ওপর? বিসির ওপর। এইটা হচ্ছে উচ্চতা, এই যে এডি, ঠিক আছে। তাহলে এই টোটালটা ছিল, ভালো করে বুঝবে, টোটালটা ছিল বি, টোটালটার দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এটা কি হাফ হাফ হয়ে যাবে, মানে হয়ে যাবে কত? b/2, এদিকে হয়ে যাবে b/2, ঠিক আছে। আমাদের এখন উচ্চতা বের করতে হবে। উচ্চতা বলতে এইটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা বের করার জন্য আমরা কী করবো? দেখো আমরা লক্ষ্য করো, এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ হলে, ঠিক আছে। এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ, আর বিডি হচ্ছে ভূমি এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আর কি, আর এডি হচ্ছে উচ্চতা, লম্ব আর কি, ঠিক আছে। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে অতিভুজ বলতে এ বি, তার মানে কি বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে এ স্কোয়ার সমান, মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব বলতে এডি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত? বিডি এ স্কোয়ার। তাহলে আচ্ছা, এটা প্রথমে আমি লিখে দিতে সুবিধা হবে, এ বি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজের মান হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার সমান এডির মানটা আমরা বের করবো, তাহলে এডি লিখে ফেললাম, প্লাস বিডি কত আছে? বিডি দেখো, লক্ষ্য করো, বিডি হচ্ছে কত? b/2, b/2 তার স্কোয়ার করে দাও, তাহলে আলটিমেট আসছে কত? এ স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস b²/4, ঠিক আছে। এটা কিন্তু আমরা কী বের করছি? উচ্চতা, হ্যাঁ। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে দরকার আমাদের এডির মান, তাহলে আমরা করতে পারি এডি স্কোয়ার সমান, এটা করে দেখবে a² - b²/4, ঠিক আছে। এডি স্কোয়ার সমান a² - b²/4। তাহলে এডির মান কত হবে? এটা স্কোয়ার আছে, স্কোয়ারটা যখন উঠবে তখন কী হবে? এদিকে রুট ওভার হয়ে যাবে কত? a² - b²/4, ঠিক আছে। এইটা হচ্ছে উচ্চতার সূত্র, অর্থাৎ আমাদের উচ্চতার সূত্রটাও আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। উচ্চতার সূত্র কী হলো? √a² - b²/4, ঠিক আছে। এবার তাহলে এখানে উচ্চতাটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, কত হবে? √a² - b²/4। তাহলে আমাদের অঙ্ক যখন আমরা করব, আমাদের পরিসীমা যেরকম লাগবে, সঙ্গে আমাদের উচ্চতা সূত্রও লাগবে, √a² - b²/4, আর ক্ষেত্রফল আমাদের হাফ ইন্টু বি ইন্টু √a² - b²/4, ঠিক আছে। আপাতত এই তিনটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা শুরু করি, ঠিক আছে। তো তারপর যদি কোনো কিছু লাগে তখন আমরা পরে বলছি। আচ্ছা, আরেকটা বলে দিই, এই যে দেখতে পাচ্ছ ক্ষেত্রফলটা দেওয়া আছে না, এই ক্ষেত্রফলটা কিন্তু এসএসসির একটা কোশ্চেন, 2015 সালে একটা এসএসসির কোশ্চেন আমি দেখলাম, এটা দিয়েছে যে ত্রিভুজের হচ্ছে দুটো বাহু, সমান বাহু হচ্ছে এ, অসমান বাহুটা হচ্ছে বি, তাহলে তার ক্ষেত্রফল একদম সরাসরি ডিরেক্ট সূত্র চেয়েছে। এই জন্যই অনেকে কী করে, আমাদের এই সূত্রটা মনে না রেখেও আমরা করবো, দেখবে অঙ্ক যখন করবো না তখন দেখতে পাবে এই সূত্রটা না হলেও আমরা অঙ্ক করতে পারবো, ঠিক আছে। কিন্তু এই সূত্রটা সেখানে বের করেছে, এটা মনে রাখা ভালো, এটা সরাসরি পরীক্ষায় এসেছিলো, ঠিক আছে। এবার আমরা একে একে অঙ্কে আসি। টোয়েন্টি 26 অব্দি হয়েছে, 27 থেকে করবো, ঠিক আছে। বলছে একটি, দেখো প্রথম কিছু বেসিক অঙ্ক আছে, ঠিক আছে, তারপর আমরা একটু যেগুলো আর একটু আমাদের একটু মানে করতে হবে, একটু লং আছে, সেগুলো আমরা করব। প্রথম বেসিকগুলো একটু করে নিই। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 64, এইটা সমদ্বিবাহু ত্রিভুজ,
এর পরিসীমাটা আছে কত 64, হ্যাঁ এটা সমদ্বিবাহু, হ্যাঁ এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, এটা হচ্ছে অসমান। তো এর বাহু দেওয়া আছে কত 64, পরিসীমাটা আছে 64, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল হচ্ছে কত 64, পরিসীমা না জানি আমরা তিনটা বাহুর যোগফল। বলছে অসমান বাহুটির দৈর্ঘ্য 24, এইটা অসমান বাহু বললাম, এইটা হচ্ছে 24 দেওয়া আছে, ঠিক আছে যেগুলো মুখে মুখে হবে। তাহলে সমান বাহু দুটোর দৈর্ঘ্য কত, দেখো তিনটা বাহু মিলে কত 64, তার মধ্যে এইটা 24, তাহলে আমরা কী করবো 24 মুখে মুখে বিয়োগ করবো, ঠিক আছে এটা আমরা বিয়োগ করলে কত হচ্ছে 40। এবার আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে কি 40কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 20 করে, তাহলে প্রতিটা বাহু এটাও 20 এটাও 20, অর্থাৎ সমান বাহুগুলো 20 করে, ঠিক আছে। এরপর আমরা করব 28। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 162, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, এর পরিসীমা কত আছে 162, তাহলে পরিসীমা হচ্ছে 162। তারপর কি বলেছে দেখি, সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 41 করে, তার মানে এটাও 41 এটাও 41। কোশ্চেনে চেয়েছে কি, তাহলে অসমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুটা দৈর্ঘ্য কত, তাহলে 41 দিয়ে কত 82, এটা বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে 0.8, তার মানে এটা হচ্ছে কত 80, অসমান বাহুটা হচ্ছে 80 সেন্টিমিটার, সেন্টিমিটার হোক মিটার হোক যা থাকবে। নেক্সট 29, এখানেই করছি জায়গা আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর দৈর্ঘ্য 13 সেমি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ তার সমান যে বাহুগুলো আছে কত আছে 13 করে, এটা 13 এটাও 13, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে অপর একটি বাহু হচ্ছে 10, এটা হচ্ছে 10 এটা 10, তাহলে পরিসীমা কত, কী করবো পরিসীমা তিনটা যোগ করব, একদম বেশি গেছে এগুলো, 13 13 10 কত হবে 26 মানে 36, এটা হচ্ছে 36, ঠিক আছে। নেক্সট দেখো 30, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 5, একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহুদ্বয়ের কত প্রতিটি বাহুদ্বয় 5, এটাও 5 এটাও 5 এটাও 5 এটাও 5 হলো ব্যাস। এবার বলছে অসমান বাহুটা হচ্ছে 4, এই টোটালটা কত এই অসমান বাহুটা এটা হচ্ছে 4, তাহলে প্রশ্ন হচ্ছে তার উচ্চতা কত, এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। দেখো ভালো করে লক্ষ্য করো, এক হচ্ছে আমরা সরাসরি সূত্র দিয়ে করতে পারি, ঠিক আছে যদি সূত্র মনে থাকে বসাতে পারি সমস্যা নেই। সূত্র কি একটু আগে শিখলাম a² - b²/4, তাহলে a স্কোয়ারের মান কত, এ বলতে কি এ সমান বাহুটা 5, তাহলে 5 স্কোয়ার কত 25 সরাসরি বসালাম, মাইনাস b², বির মান কত 4, তাহলে 4 মানে 4 স্কোয়ার কত হবে 16/4, কাটাকাটি করলে কত হবে 4 4 16, তাহলে 25 থেকে 4 গেলে 21, তাহলে অ্যান্সার হচ্ছে √21, ক্লিয়ার। অথবা আরেকভাবে কীভাবে করা যেতে পারে 30, তো আরেকভাবে করা যেতে পারে উচ্চতা, ধরো সূত্র মনে নেই কীভাবে করব, তাহলে এই লক্ষ্য করো আরেকটা প্রসেস করছি, এই টোটালটা যদি 4 হয় তার মানে আমি বলতে পারি যে এটা 2 এটা 2 অর্ধেক অর্ধেক হতে পারে। আমাদের লাগবে কোনটা লম্ব, এটা আমরা একটু আগে বললাম উচ্চতা যখন বের করলাম বললাম না যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হচ্ছে কি, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কী লাগবে এখানে লম্ব মানে উচ্চতাটা লাগবে, ঠিক আছে। তাহলে এটা বের করার জন্য কী করব লক্ষ্য করো, তাহলে এ বি সি ধরো এটা ডি, তাহলে AD² সমান অতিভুজ কত 5² মাইনাস একদম সরাসরি বসাচ্ছে, তোমরা সূত্র করে করতে পারো পরের লাইন, মাইনাস BD² অর্থাৎ 2A², ঠিক আছে। মানে এই যে বাহুটা আছে অতিভুজ থেকে একদম সরাসরি ভূমিটা বিয়োগ করলাম, তোমরা তার আগে লাইনে সূত্রটা লিখবে তাহলে বুঝতে সুবিধা হবে। 5² কত 25, 2A² কত 4, তাহলে AD² সমান 25 - 4 কত হবে 21, তাহলে AD² সমান 21, তাহলে AD সমান কত হবে √21, ঠিক আছে। এভাবেও করতে পারো। নেক্সট দেখো 31 কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16, ছবি আঁকবে, এর ভূমি কত বলেছে 16 লিখলাম, এবং অপর দুটি বাহুর প্রত্যেকটি 17, এটাও 17 এটাও 17, ঠিক আছে। এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সূত্র কী শিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে সূত্র দিয়ে বসাও হাফ ইন্টু ভূমি কত 16, দেখো ভূমি তো আছে 16, উচ্চতা সূত্র একটু কী লিখলাম A² - B²/4, আর লিখছি না তোমরা সূত্রটা প্রথমে তুলে ওখান থেকে দেখে দেখে করবে। A² মানে কি 17² মাইনাস B²/4 মানে 16²/4,
ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করি, কাটাকাটি করে 2 আসছে 16, তাহলে 8 ইন্টু এখানে কত আসছে 17 স্কোয়ার মানে 289 মাইনাস এটা দেখো 16 স্কোয়ার মানে কত 256, 256কে 4 দিয়ে ভাগ করো, 4 × 24 মানে কত আসছে 4 × 4 = 16, 64। ঠিক আছে, 8 ইন্টু এইটা করে দেখি 64 বিয়োগগুলো কত হচ্ছে 5 2 2 মানে 8 ইন্টু 225 স্কোয়ার রুট হচ্ছে 15। ঠিক আছে, স্কোয়ার রুট হচ্ছে 15, তাহলে 15 আসছে 120, অ্যান্সার হচ্ছে 120। ঠিক আছে, এক হচ্ছে এভাবে করতে পারো, অথবা দেখো আরও সহজভাবে কীভাবে হবে দেখো, ট্রিপলেট দিয়ে আমি যদি মনে রাখতে পারি। ঠিক আছে, এটা 16 ভালো করে বুঝবে, তোমাকে কী চেয়েছি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই তো এই যে সূত্র এখান থেকে বসাচ্ছি দেখো, হাফ ইন্টু কী বলেছে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের লাগবে কি দেখো, লক্ষ্য করো এই যে আছে না এটা হচ্ছে 17 অতিভুজটা। এবার আমি এটা 16টা মুছে দিয়ে কী করছি, এইটা 8 এইটা 8 করতে পারি তো, এটা 8 এটা 8, 16 ছিল 8 8। এবার আমাদের ট্রিপলেট থেকে দেখো সূত্র মানে ইয়ে হয়, তোমার ট্রিপলেটের একটা ইয়ে আছে টেবিলে দেখবে 8 15 17। ঠিক আছে, 8 17 আছে মানে এটা 15 হবে, নাহলে তুমি বের করে দেখতে পারো। ঠিক আছে, 17 স্কোয়ার 289, 8 8 64, বিয়োগ করলে 225, স্কোয়ার রুট করলে 15। তো যাই হোক আমাদের এটা মনে রাখতে হবে 8 15 17, তাহলে 8 17 আছে মানে নিশ্চয়ই এটা হবে কত 15, তাহলে হাফ ইন্টু ভূমি কত 8, উচ্চতা কত 15, সরি ভুল হলো, ভূমিটা হচ্ছে 16, ভূমি যখন ধরবে এটা পুরোটা ধরবে, হ্যাঁ ভূমিটা হচ্ছে এটা পুরোটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কাটাকাটি করো, 2 8 16, 15 8 120। ক্লিয়ার? দেখো নেক্সট আমরা করব 32। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 32, একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিসীমা দেওয়া আছে 32, ভালো করে অঙ্কটা বুঝবে। হ্যাঁ, তাহলে পরিসীমা 32, তারপর কী দেওয়া আছে উচ্চতা হচ্ছে 8, তাহলে এইটা হচ্ছে উচ্চতা, এইটা দেওয়া আছে 8। ঠিক আছে, তো তারা বলছে তার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তাহলে হাফ ইন্টু ভূমি আমরা পেয়েছি কি পাইনি, তাহলে ভূমি বলে লিখে রাখি, উচ্চতা হচ্ছে 8। ঠিক আছে, তো ভূমিটা পেলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, কী করবো দেখো, এই দুটো মান নেই আছে সমান বাহু, কিন্তু পরিসীমা দেওয়া আছে 32, তাহলে আমরা ধরে নেব এটা এক্স সমান বাহু, তাহলে এটাও এক্স হবে। ঠিক আছে, তোমাকে বলছে টোটালটা হচ্ছে 32, মানে তিনটা বাহু মিলে 32, তাহলে এটা এক্স এটা এক্স, তার মানে এই বাহুটা কত পড়ে থাকে 32 - 2x, তাই না? এই তিনটা টোটাল হচ্ছে 32, তার মধ্যে এটা এক্স, এর মান ধরছি এক্স, তাহলে এটা এক্স হলে যেহেতু সমান তাহলে এটাও এক্স হবে, তার মানে কি এই এক্স আর এই মানে টোটাল কত 2x, টোটাল 32 থেকে 2x বাদ গেলে যেটা হবে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এবার দেখো আবার লক্ষ্য করো, আমরা আমাদের সুবিধার্থে এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে সমান ধরো এখানে যদি 32 হতো তাহলে 16 16 হতো, সেরকম 32 - 2xকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 16 - x, এটাও 16 - x হবে, এইটুকু অংশ 16 - x, তারপর এটাও 16 - x। এবার আমাদের কাজ হচ্ছে এইটাকে কাজে লাগে, যে কোনো একটা ত্রিভুজকে কাজে লাগাবো আমরা, সমকোণী ত্রিভুজকে। আমি হচ্ছে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এর সূত্র কি, এর সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা কি করছি, তাহলে লম্ব স্কোয়ার, লম্ব কত 8, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাকে কী করছি লক্ষ্য করো, 64 সূত্র ভাগ a - b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কত 256, a - b হোল স্কোয়ার সূত্রটি জানো, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, ওই সূত্রটা এখানে বসাচ্ছি। a স্কোয়ার - 2ab, তাহলে 2 × a × b করলে কত হবে 32x প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ডান দিকে এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই এক্স স্কোয়ারটা যখন এদিকে আসবে তখন কী হবে মাইনাস প্লাসে কি কেটে যাবে, তাই না? যখন এই এক্স স্কোয়ারটা এদিকে আসবে, এদিকে ধরো সমান 0 করলাম, তখন কী হবে এটা মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। অতএব তাহলে 32x সমান কত হবে, এটা যোগ করলে হচ্ছে 320। ঠিক আছে, 32x সমান, এই যে এটা একটা সমান চিহ্নের দিকে চলে যাও, তাহলে 32x সমান 320, 32 10-এ কাটবে, তাহলে এক্সের মান দাঁড়াবে কত 10, এক্সের মান দাঁড়ালো 10। ঠিক আছে, তা এক্সের মান 10, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত, লক্ষ্য করো ভূমি মানে কিন্তু বারবার আমরা যখন আমাদের সুবিধার্থে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগার জন্য আমরা এইটা ভূমি ধরছি, এইটুকু অংশ। হ্যাঁ, এই সূত্র যখন হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা করার জন্য আমাদের এইটুকু আমরা ধরে ভূমিটা ধরে করছি, কিন্তু যখন আমরা ওভারঅল ত্রিভুজ করব তখন এই টোটালটা ধরবে। ঠিক আছে, টোটালটা কত হচ্ছে 32 - 2x ছিল না, 32 - 2x,
ছিল তো। তাহলে দেখো এটা এক্সের মান বেরোলো 10, তাহলে এইখানে বসাই দিলে ভূমিটা পেয়ে যাবো। তাহলে 32 মাইনাস 2x, এখান থেকে বসালে কত হচ্ছে 32 মাইনাস 2 ইন্টু এক্স, এক্সের মান 10, তাহলে 10 2 20, তাহলে হচ্ছে কত 12। তাহলে এখানে ভূমি হচ্ছে 12 ইন্টু 8, কাটাকাটি করো 2 4 8, 12 4 48। ঠিক আছে, ভালো করে দেখবে, দিয়ে করবে। এটা ভালো করে প্র্যাকটিস করার পরে দেখবে আস্তে আস্তে এটাকে আমরা অপশান ধরেও করতে পারি। ঠিক আছে, এখন এটা ভালো করে করো, পরে নিজেরা অপশান ধরে করবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে সমান 48 ধরে নেবে, দেখবে অ্যান্সার চলে আসবে, ভূমি 12 চলে আসবে। এখন আপাতত এটা ভালো করে করো। নেক্সট দেখো 33। ঠিক আছে, বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 544। এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত আছে 544, পরিসীমা টোটালটা মিলে 544। এবং এটা বলা আছে যে প্রত্যেক সমান বাহু ভূমির 5/6 অংশ। তার মানে এইটা যদি ভূমি 6 হয়, তার মধ্যে এটা 5 অংশ, এটাও 5 অংশ, এটা বলা আছে। ঠিক আছে, প্রত্যেক সমান বাহু কী বলছে ভূমির 5/6 অংশ, মানে 6 ভাগের 5 ভাগ। তার মানে আমি ধরছি এটা অংশ, এটা অংশে, কিন্তু এগুলো মান নয়, হ্যাঁ ইউনিট। এটা 5 ইউনিট, এটা 6 ইউনিট, এটা আবার 5 ইউনিট। তাহলে 5 5 10 6 16 আপাতত। হ্যাঁ, তাহলে 16 বলতে এই 16 মান বলতে পারি 544, কারণ আমাদের কোশ্চেন অনুযায়ী পরিসীমা দেওয়া আছে 544। তার মানে 5 5 10 6 16, এই 16 একক মানেই হচ্ছে 544, পরিসীমা দেওয়া আছে। তাহলে একের মান কত, 22 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 16 3 48, 16 16 4 64, অর্থাৎ 34 34। তাহলে এটা হলো 34। তাহলে এটা কিন্তু 5 একক, এটা 5 একক, এটা 6 একক। তাহলে একের মান যদি 34 হয়, তাহলে 5-এর মান কত হবে আমরা বের করব। তাহলে 5 ইন্টু 34, এটা গুণ করলে কত হচ্ছে 5 3 15, মানে 170। তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে 170, এটা কিন্তু মান, হ্যাঁ মান বেরিয়ে গেল আমাদের, এটা 170, তাহলে এটাও 170 হবে। ঠিক আছে, এটা কত হবে, এটা আমাদের হবে একের মান হচ্ছে 34, তাহলে 6-এর মানটা 6 ছিল না, 6-এর মান কত হবে 6 ইন্টু 34, 34 6-এ কত হচ্ছে 204, তাহলে এটা হচ্ছে 204। ঠিক আছে, এবার আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, আমরা মানগুলো সব পেয়ে গেলাম। এবার তোমাকে বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত 204, উচ্চতা কত আমরা বের করব, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা বের করার জন্য, এটা তো ভূমি 204, এটাকে আমরা দুভাগে ভাগ করবো, এটা হচ্ছে 102, এটাও 102 হবে, 204-কে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা একই রকম কী পাবো, এটা লম্ব, এটা বের করবো। এটা বের করার জন্য আমরা কী করবো, একদম ডিরেক্ট বসাচ্ছি। হ্যাঁ, 170 স্কোয়ার মাইনাস 102 স্কোয়ার, কী করে হলো, এখানে জাস্ট একটু রাফে দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো নিজেদের করতে হবে। অতিবিয় স্কোয়ার মানে 170, অতিবিয় স্কোয়ার সমান লম্ব বলতে এটা লম্ব ধরো এডি, এ বি সি, এটা ধরো ডি, তো লম্ব কি এডি, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। হ্যাঁ, অতিবিয় স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অথবা এইটাকে না একদম ডান দিকে নিয়ে, তাহলে করতে আমাদের অঙ্কটা সুবিধা হবে, পরে আর অসুবিধা হবে না। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিবিয় স্কোয়ার। তাহলে এডি আমাদের বের করবো, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডির মান কত 102, দেখো 102 আছে, 102 স্কোয়ার আছে সমান হচ্ছে 170 স্কোয়ার। এবার সেই লাইনটা থেকে যেটা করেছি, এটা এই যে এডি স্কোয়ার সমান হচ্ছে এটা ছিল, তাহলে এডি সমান কী হবে, একদম 170 স্কোয়ার মাইনাস 102 স্কোয়ার, একদম রুট অফ চলে আসছে আর কি। ঠিক আছে, নিজেরা করবে, এটা এত ডিটেলে বলতে গেলে হবে না, একটু ভালো করে প্র্যাকটিস করে তোমাদের বুঝতে হবে। তাহলে এটা 102 ইন্টু, দেখো এটা একভাবে করা যেতে হচ্ছে 170 স্কোয়ার মাইনাস 102 স্কোয়ার, অর্থাৎ 170 স্কোয়ার কত হবে 17 স্কোয়ার 289, তাহলে 289 দুটো শূন্য, এটাও 102-এর স্কোয়ার করবে, ওই সম্ভবত 104 04 এরকম কিছু একটা আসবে, সেটা থেকে আবার বিয়োগ করে তাকে বর্গমূল করতে হবে, মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে তার বর্গমূল। দরকার নেই, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, কী জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা জানি। তাহলে সেইটা আমরা এখানে বসিয়ে দিই, এ প্লাস বি, এ বলতে কত 170, বি বলতে কত 102, তাহলে 170 102 যোগ করলে কত হচ্ছে 272 হলো, এ প্লাস বি এ মাইনাস বি, রুট কিন্তু আছে, ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এ প্লাস বি এটা করলাম 272 হলো, এ প্লাস বি আরেকবার ইন্টু এ মাইনাস বি, এটা থেকে বিয়োগ করবো, কত হবে 68 হবে বিয়োগ করলে। ঠিক আছে, এবার 102 ইন্টু এটা আমরা গুণ করে দেখি কত হচ্ছে, গুণ বলছি উৎপাদকে ভেঙে 272 আছে, 272টাকে ভেঙে দেখি, 4-এ দিচ্ছি 4 6 24,
4 8 32। দেখো 68 একটা আছে, মানে 4 × 68। কেন এটা রাখছি? 4 × 68, 68 একটা অলরেডি আছে, সেই জন্য কেন রাখলাম, এই দুটো 68 থেকে আমরা একটা 68 রুটের ভিতর থেকে বের করে নেব, তাই না? তাহলে হবে কত আলটিমেট 102 ইন্টু 4-এর মানে 4 বলতে কি 2 ইন্টু 2 গুণিতক 2, তার মানে 4 √4 মানে 2, এই 4 থেকে 2 এলো, ইন্টু দুটো 68 থেকে একটা 68 বের করো। তাহলে 68 102 ইন্টু 2 ইন্টু 68, এটা গুণ করলে আসবে অ্যান্সারটা, আমার এখানে অ্যান্সারটা, আচ্ছা এটা অ্যান্সার হবে, গুণ করে দেখবে অপশান বি, অর্থাৎ 13,872 আসবে। ঠিক আছে, নেক্সট আমরা করব 34। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি হচ্ছে 10 করে। এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু কত? 10, এটা 10, এটাও 10। ঠিক আছে, অন্তর্বর্তী কোণ, এইখানে নতুন একটা সূত্র আমরা শিখবো, এটা হচ্ছে কত আছে, অন্তর্বর্তী কোণটা 45 ডিগ্রি। ঠিক আছে, তো তার বলছে তাহলে ক্ষেত্রফল কত, মাথায় রাখতে হবে, যদি সমদ্বিবাহু ত্রিভুজের দুটো সমান বাহু দেওয়া আছে এবং তার অন্তর্বর্তী কোণ দেওয়া থাকে, সূত্র হচ্ছে ক্ষেত্রফলের হাফ ইন্টু a স্কোয়ার সাইন থিটা, হাফ ইন্টু a স্কোয়ার সাইন থিটা। ঠিক আছে, a স্কোয়ার বলতে এই যে দুটো বাহু, হ্যাঁ, তো হাফ ইন্টু a স্কোয়ার মানে কত, 10 10 100, একদম বসিয়ে দিলাম, এর মান হচ্ছে 10, 10 10 100, আর সাইন কত আছে থিটা, অর্থাৎ সাইন 45, এই যে এখানে আছে 45, তাহলে সাইন 45-এর মান হচ্ছে, এটা কেটে দাও 250, তাহলে 50 ইন্টু এর মান হচ্ছে 1/√2, সাইন 45-এর মান হচ্ছে 1/√2। হ্যাঁ, ক্লাস 10 এই টেবিলটা আছে। দেখো তাহলে কত হচ্ছে 50/√2, আমরা কি করব, √2 দিয়ে উপর নিচে গুণ করে দিব, দিলে কত আসবে 50√2 বাই √2 গুণ করলে 2, আমরা আগে করেছি 2 25-এ, তাহলে 25√2। ঠিক আছে, 25√2। 35 দেখো টাইপটা সেম, এখানেই করে দিচ্ছি, এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখানে বলেছে প্রতিটা 40, এই বাহুও 40, এই বাহুও 40। ঠিক আছে, এবার তোমাকে বলা আছে যে অন্তর্বর্তী কোণ 45, এটাও কত দেওয়া আছে 45 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে উচ্চতা কত, আগেরটা ক্ষেত্র বলছিল, এটা উচ্চতা। উচ্চতা সূত্র হচ্ছে এ সাইন থিটা, উচ্চতা হচ্ছে এ সাইন থিটা, সেটা হচ্ছে হাফ ইন্টু a স্কোয়ার সাইন থিটা। তাহলে এর মান কত 40 বসালাম, ইন্টু সাইন থিটা বলতে সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 40 ইন্টু সাইন 45-এর মান কত 1/√2, আগের অঙ্কেই করলাম 1/√2 সমান 40/√2, নিচে যখনই রুট আসবে তখন ওইটা দিয়ে আমরা গুণ করে দেবো আর একবার, তাহলে আসবে কত 40√2 বাই √2 হচ্ছে 2, কাটাকাটি করলে কত হচ্ছে 20√2, অ্যান্সার হচ্ছে 20√2। এখন নেক্সট আমরা করব 36। এই 36 থেকে দেখো আমাদের বিষমবাহু ত্রিভুজ শুরু হচ্ছে। ঠিক আছে, দেখো এটা ধরো একটা বিষমবাহু ত্রিভুজ, এখান থেকে যেগুলো লাগবে সেগুলো একটু বলে দিই সূত্রগুলো। এটা একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে, যার এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি, তিনটা বাহু। ঠিক আছে, তিনটা বাহুই অসমান, মানে দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা, এ বি সি। এই ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, মানে ধরো এটা 15, এটা 20, ধরো এটা 25। তো প্রশ্ন হচ্ছে পরিসীমা সূত্র কি, এখানেও পরিসীমা সূত্র হচ্ছে তিনটা বাহুর যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস সি, তিনটা বাহু শুধু যোগ করবো। ঠিক আছে, আর ক্ষেত্রফল সূত্র কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √(s × s - a s - b আর s - c)। এই এসটা কি, এই যে এসটা লিখলাম, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এসের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা এস। আর এটা কি, একটা বাহু, বিটা আর একটা বাহু, সি তৃতীয় বাহু। ঠিক আছে, এটা প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। এটা করলে এই ক্ষেত্রফল সূত্রটা আমরা এই সূত্রে বসালে মানগুলো আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তো প্রথম অঙ্ক কী বলা আছে দেখো 36-এ বলছে তিনটা বাহু আছে, একটা 25, একটা 60, একটা 65। ঠিক আছে, 25, এটা আছে ধরো 60, এটা আছে 65। প্রশ্ন হচ্ছে কি এর পরিসীমা কত। ঠিক আছে, তো এই তিনটা যোগ করলেই পরিসীমা, এই যে এ প্লাস বি প্লাস সি, তাহলে কত হচ্ছে 65, 60, 20, 80, 90, মানে 25, 65 আর 60 যোগ করলে হচ্ছে কত 150। ঠিক আছে, এটা 36। এবার আমরা আসবো 37। দেখো এই 37-এ
অঙ্কটা কী বলা আছে, এটাও কিন্তু তোমাকে কী বলা আছে 3 4 আর একটা কত বলা আছে 5, 3 4 5। তোমাকে বলেছে এখানে যে এটারও ক্ষেত্রফল বের করতে, তাহলে এটাও বিষমবাহু ত্রিভুজ। দেখো এক তো আমরা এভাবে করতে পারি, রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি করলেই বেরিয়ে যাবে। কীরকম 5, দেখো এসের মান কী বললাম অর্ধপরিসীমা, মানে 5 4 9 9 3 12, তাহলে কী করবো শুধু 2 দিয়ে ভাগ করবো, দিলে আমাদের অর্ধপরিসীমা 6 পেয়ে যাবো। তাহলে এস বলতে 6, 6 ইন্টু 6 মাইনাস 3 হবে প্রথম বাহু, আরেকটা কত হবে 6 মাইনাস 4, আরেকটা কত হবে 6 মাইনাস 5, সূত্র থেকে বসালাম। তাহলে আলটিমেট আসবে কত 6 ইন্টু 6 থেকে 3 গেলে 3 ইন্টু 2 ইন্টু 1, 6 3 18 2 36, রুট অফ 36 মানে কত 6। ঠিক আছে, এটা একটা ক্ষেত্রফল বেরালো, মানে সূত্র দিয়ে বসালাম। কিন্তু আমরা এটাকে কী করবো ভালো করে লক্ষ্য করো, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কী করে আমরা বুঝবো এটা সমকোণী ত্রিভুজ? বোঝার উপায় হচ্ছে লক্ষ্য করবে 3 এটা 4 এটা 5, এটা সমকোণী ত্রিভুজ কেন বলছি ভালো করে শোনো। সমকোণ ত্রিভুজের যে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে না 3 আর 4, এখানে এটা হচ্ছে সমকোণ, তার সংলগ্ন দুটো বাহু হচ্ছে এই দুটো 3 4, এদের তুমি কাজ করে প্রথমে বর্গ করো, 3 স্কোয়ার 4 স্কোয়ার কত হচ্ছে 3 স্কোয়ার 9 4 স্কোয়ার 16 মানে হচ্ছে কত 25। যদি দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্যের মানে বর্গের যোগফল, অর্থাৎ এই যে 3 স্কোয়ার 4 স্কোয়ার কত হলো 25, সেটা যদি অতিভুজ আছে বা তৃতীয় যে বাহুটা আছে এর বর্গের যদি সমান হয় তার মানে বুঝতে হবে ওটা একটা সমকোণী ত্রিভুজ। কী করে দেখো 3 স্কোয়ার কত মুখে মুখে করো 9, 4 স্কোয়ার কত 16, তাহলে 16 9 25, দেখো 5 স্কোয়ার হচ্ছে 25, তার মানে এটা সমকোণী ত্রিভুজ বা ট্রিপলেট থেকেও মনে রাখতে পারো। কেন এটা আমাদের সুবিধা হবে, যদি আমরা বুঝতে পারি এটা সমকোণী ত্রিভুজ, এত কিছু করার দরকার নেই, আমরা সরাসরি কী বসাবো, সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 4, উচ্চতা কত 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সরাসরি দেখো 2 2 4 3 2 6। দেখো এটা কত সহজ এলো, এইটুকুর মধ্যে চলে এলো, আর এটা কত লং করতে হচ্ছে তাই না। তো সেই জন্য আমাদের ওই সমকোণী ত্রিভুজ ওটা মানে বিষমবাহু ত্রিভুজটা সমকোণী কিনা ওটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 38। এটা বলা আছে 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য 2 3 4। এটা একটা বিষমবাহু ত্রিভুজ যা তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে কত 2 3 4, তাহলে এটা অনুপাত মানে ইউনিটে দেওয়া আছে, এটা এক্স ধরে নিতে পারো। ঠিক আছে, এগুলো 2 একক 3 একক 4 একক, সেটাকে আমি ধরলাম কি 2x 3x 4x, মুখে করে 4 3 7 2 9, তাহলে 9x এর মানেই হচ্ছে কত 18। এই যে বলছে পরিসীমা হচ্ছে 18, তাহলে তিনটা বাহুর যোগ করলে 18, তাহলে কেটে দিলে কত হচ্ছে এক্সের মান কত 2, তাহলে এক্সের মান যদি 2 হয় তাহলে এটা কত হচ্ছে 2 2 4, এটা কবে 4 2 8, আর এটা কত হবে 3 2 6, তাহলে একটা 6 একটা 4 একটা 8। এটা একবার দেখে নিই যেটা সমকোণী ত্রিভুজ কিনা, জাস্ট একবার চেক করে নিচ্ছি। 4 4 16, 6 36, 16 আর 36 যোগ করলে হচ্ছে 52, 8 স্কোয়ার 64, তাহলে নিশ্চয়ই এটা কি সমকোণী ত্রিভুজ হবে না। তাহলে এটা কি বলেছে আমাদের, এটাও কিন্তু ক্ষেত্রফল বের করতে বলেছি। একই রকম করবো, এর কী করবো প্রথমে এস বের করবো, এস মানে অর্ধপরিসীমা, তাহলে 6 4 10 আর 8 18, তাহলে 18/2 কত হবে 9, 2 9 18। এবার সূত্র ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট অফ এস ইন্টু একদম সরাসরি বসাচ্ছি এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 5 3 1, তাহলে কত আসছে এই 9কে ভাগলে কত হচ্ছে 3 3 9 আসছে না, এই একটা লিখলাম না, হ্যাঁ তাহলে দুটো 3 থেকে একটা 3 বের করে নাও, 3 আর এটা তো রুটের ভিতরেই থাকবে তাই না, এটা জোড় নেই যেহেতু এটা রুটের ভিতরেই থেকে যাবে, আর দুটো 3 থেকে একটা বের করো, তাহলে অ্যান্সার হচ্ছে 3√15। ঠিক আছে, নেক্সট এটা দেখো 39 কি বলছে, একটি বিষমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 14 এবং তার ক্ষেত্রফল হচ্ছে 84। ঠিক আছে, তাহলে বৃহত্তম বাহু বা ভূমির ওপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তাহলে একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করি আমরা। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজের কী বলা আছে ভূমির দৈর্ঘ্য 14, এইটা হচ্ছে 14, এই ভূমিটা হচ্ছে 14 দেওয়া আছে। এবার বলা আছে ক্ষেত্রফল কত 84, তাহলে আমরা সূত্র কী জানি, আমরা সূত্র হচ্ছে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কমন সূত্র ত্রিভুজে তাই না।
তাহলে হাফ ইন্টু ভূমি কত 14, উচ্চতা কি আমাদের আছে? নেই। আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানেই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল 84, ঠিক আছে। হাফ ইন্টু, যেহেতু দেখো আমরা এটা কেন করছি, এখানে তো আমাদের মানে তোমার বিষমবাহু কি সমবাহু কিছু বলা আছে, কোনো উল্লেখ করা আছে? উল্লেখ করা নেই। তাহলে আমরা জেনারেল যে সূত্রটা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা মানে 84। তাহলে হাফ ইন্টু ভূমি কত 14, উচ্চতা কি আছে? উচ্চতা হচ্ছে এইচ, এটা মানেই কত 84, এটা মানেই হচ্ছে 84, কারণ ক্ষেত্রফলটা, এটা ক্ষেত্রফল সূত্র, আর ক্ষেত্রফল আমাদের কোশ্চেনে দেওয়া আছে 84। তাহলে কাটাট করি 2 7 14, 7 দিয়ে এটাও কাটতে পারো, 12 7 84, তাহলে এটা বেরোচ্ছে 12, ঠিক আছে। উচ্চতা কত বেরোলো? 12 সেমি। নেক্সট বিষমবাহুর, এটা হচ্ছে লাস্ট অঙ্ক, আর একটা আছে, তারপর আমরা সমগণিতে ঢুকবো। 40 কি বলা আছে? একটি ত্রিভুজের 3টি বাহু হচ্ছে 65 70 75, আচ্ছা 65 70 75। এবার বলা আছে যে তাহলে ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা। ক্ষুদ্রতম বাহু আমি ধরে নিচ্ছি 3টা বাহু দেওয়া আছে, এইটা ক্ষুদ্রতম হচ্ছে বোঝানোর সুবিধার্থে, এইটা 70 ধরো, এটা হচ্ছে 75, ঠিক আছে। ছবি যাই হোক, এটা 65 বাহু। কেন বলছে? ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত উচ্চতা, এর উপর উচ্চতাটা আছে, মানে এইটা লম্বটা, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে এই উচ্চতার দৈর্ঘ্য কত? তাহলে আমরা উচ্চতার দৈর্ঘ্য বের করব। আমি ধরছি এটা হচ্ছে এইচ। এবার দেখো আমরা কি জানি, প্রথমে আমরা ক্ষেত্রফল বের করি, যেটা দিয়ে আমার আলটিমেট অ্যান্সারটা আসবে। তাহলে এর ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে এস বের করতে হবে। এসের মান কত? 70, আর 3টার যোগফল বাই 2 দিলে আমাদের এস বেরিয়ে যাবে। তাহলে 145 50 210, 210 বাই 2, তার মানে কত হলো? 105, ঠিক আছে। এসের মান হচ্ছে 105। তাহলে ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা তো বিষমবাহু ত্রিভুজ, সূত্র হচ্ছে এস ইন্টু এস বলতে 105 ইন্টু 105 থেকে 70, মানে 105 এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হলো। এবার দেখো এটাকে আমি কী করবো? রুট 105 ইন্টু, এটা বিয়োগ করলে কত হচ্ছে 35, এটা বিয়োগ করলে কত হচ্ছে 40, এটা কত হচ্ছে 30, এটা হচ্ছে 30। এবার দেখো এটাকে আমরা ভেঙে ফেলবো, কত হচ্ছে 5 ইন্টু 21, মানে যে 105 আছে এটাকে তুমি উত্তরকে ভাঙতে পারো, ঠিক আছে। 5 5 2 10, 5 1 5, আবার কাটলে 3 7 21, তাই না? তাহলে এটাকে একদম ভেঙে 3 গুণিতক 7 করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে 7 5 35, মানে যে 35টাকে ভাঙলে 7 5 35, তারপরে কত হবে 5 8 40, ঠিক আছে। 8 বলতে কি 2 গুণিতক 2 গুণিতক 2, একদম ছোটো করে ভেঙে দিই, সুবিধা হবে। হ্যাঁ, 5 2 10 2 20 2 40, দেখো 40কে ভাঙিয়ে দিলাম। এরপরে কত 5 6 30, মানে 5 3 15 2 30, তোমরা উত্তরকে ভেঙে দেখতে পারো। এবার দেখো কটা 5 আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে দুটো আসবে 5 আসবে। এবার দেখো 3 কটা? একটা, দুটো, মানে একটা 3 আসবে। 7 কটা আছে? 1 2 দুটো আছে, তার মানে একটা 7 বেরিয়ে আসবে। এবার বাকি পড়তে হলো 2 কটা আছে? 4টা 2, তাই তো 1 2 3, এখানে একটা 4টা, মানে দুটো 2 আসবে। গুণ করে দেখি, 5 5 25 3 75, 75 2 150, 300 300 থেকে মানে 2100, ঠিক আছে। তার মানে আমাদের ভালো করে লক্ষ্য করো, ক্ষেত্রফল এলো কত? 2100। একটু লেন্দি হচ্ছে, কিছু করার নেই। এটা হচ্ছে ক্ষেত্রফলটা এলো কত? 2100, মানে তোমার এই ত্রিভুজটার। তোমাকে বলছে উচ্চতার দৈর্ঘ্য কত। আমরা একটু আগে কি বললাম, ইন জেনারেল যদি করি, এটা সূত্র হাফ ইন্টু ভূমি, ভূমি কত 65 ইন্টু উচ্চতা কত, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মানে কত 2100। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মানে 2100। কেন? এই যে দেখো 2100 আমাদের বেরিয়েছে। নিশ্চয়ই একটা ত্রিভুজের দুটো ক্ষেত্রফল হবে না, হবে কি? তাহলে আমাদের ক্ষেত্রফল বেরিয়েছে 2100, আবার সেটাই আমরা কি করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে শর্তানুসারে সেটা হচ্ছে 2100, ঠিক আছে। তাহলে আমাদের লাগবে কি উচ্চতা, কাটাকাটি করি। তাহলে কাটাকাটি করলে 65, এটা কেটে দিই, 5 13 65, 5 কাটি, 5 4 20, 5 2 10, 5 0 0, আর যাবে না। এইচ সমান আসবে 420, এই 2টা ওদিকে গেলে উল্টে যাবে না, মানে গুণ হয়ে যাবে আর কি এর সঙ্গে, 2 বাই 13, তাহলে আসছে 840 বাই 13, ঠিক আছে।